হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ম্যানেজ স্ট্রেস। বা তোমরা ভিডিওটা আর একটা স্টেপে নিতে পারো। সেই স্টেপটি হচ্ছে স্ট্রেসের সাইড এফেক্ট কি, মানে এত চিন্তা ওভার থিঙ্কিং এর সাইড এফেক্ট কি। দেখো, এই সাইড এফেক্ট আমি যদি তোমাকে গোনাতে যাই তো মিনিমাম 20 মিনিট প্লাস ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি অত বড় ভিডিও বানাতে চাই না, আর বানালে তোমরা দেখবে না। ঠিক আছে, তোমাদের এই ভিডিওতে টাচ করার মেন মোটিভ হচ্ছে এটাই যে তুমি কিভাবে তোমার স্ট্রেসটাকে ইনহ্যান্স করবে বা ম্যানেজ করবে। তো এইটুকুই তো। তো এইটুকুই আমি ভিডিওতে বলবো। ভিডিওতে আগে এগোনোর আগে একটা ছোট্ট টিপস দিচ্ছি তোমাকে। যদি ভিডিওতে দেওয়া স্টেপসগুলি যদি ফলো না করো, তাহলে তোমার কোনো রেজাল্ট পাবেও না, তোমার ভিডিওটা একবারে দেখাই হবে। ঠিক আছে, এবার চলো ভিডিওতে আগে এগোই। স্ট্রেস জিনিসটা কি? ঠিক আছে, আমরা যে কোনো কিছুতে স্ট্রেস নিয়ে থাকি। এবার দেখো, যে কোনো জিনিসের স্ট্রেস না আমাদের স্বাভাবিক মাইন্ডসেট, মানে আমাদের হিউম্যান বডি তো আমরা, তাই আমরা সবসময় মাইন্ডকে স্ট্রেসে ফেলতে ভালোবাসি। ঠিক আছে, যে কোনো কাজ ছোটখাটো কাজে আমরা মাইন্ডকে স্ট্রেসে ফেলতে, ঠিক আছে, বা চিন্তা ফেলতে, যদি আমি যদি এটা ঠিকঠাকভাবে না করি তাহলে আমার কাজ আমার দ্বারা হবে না। ঠিক আছে, আর কাজটি করাটা জরুরি না, স্ট্রেস তো পরে আসে। ঠিক আছে, তাই এবার স্ট্রেস ওভার থিঙ্কিং দুটোকে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, না কিছু মনে করো না। স্ট্রেস আর ওভার থিঙ্কিং দুটো কিন্তু একই বলতে পারো। ওভার থিঙ্কিং মানে একটু বেশি চিন্তা করা, আর স্ট্রেস মানে চিন্তা করা। ঠিক আছে, কারণ স্ট্রেসে পরে তুমি বেশি চিন্তা করবে, সেই হিসাবে। এবার আমি কিন্তু ওভার থিঙ্কিং এর উপর আলাদা অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করে সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এবার তুমি কমাবে কি করে, বা তুমি জানবে কি করে যে তুমি অতিরিক্ত স্ট্রেসে আছো বা ওভার থিঙ্কিং করছো। দেখো, তুমি যদি কোনো জিনিস শুরু করতে চাও, বা যে কোনো নতুন কিছু যদি শুরু করতে চাও, তোমার যদি মনে হয় যে আমি সবসময় আগে শুরু করার আগে কিছু না কিছু দেখে নেবো, কিন্তু কোথাও থেকে কোথাও শিখে নেবো। ঠিক আছে, আমি একটা গাড়ি উদাহরণ দিচ্ছি। তোমার কাছে 4 চাকা একটা গাড়ি নেই, ঠিক আছে, এবং তুমি লাইসেন্সও করে ফেলেছো, এবং প্রতিদিন ইউটিউবে টিউটোরিয়াল দেখো যে হাউ টু ড্রাইভ কার। তুমি যদি গাড়িতে হাতই না দাও, গাড়িতে যদি পাও না দাও, গাড়ি যদি নাই বসাও, তুমি গাড়ি চালাতে পারবে? সেরকম জায়গা সেরকম তুমি সব জিনিসটা নিয়ে নাও। ঠিক আছে, এবং এই লাইন বা এই মেনটেন, যখন তুমি লাইনটা মেনটেন করবে, তখন দেখবে তোমার মধ্যে আলাদা রকমের একটা, মানে আলাদা রকমের একটা এনার্জি কাজ করবে। তুমি বেসিক্যালি বেশি ভাববে না কোনো জিনিস স্টার্ট করা থাকে। তোমাকে পার্টিকুলার যে জিনিস স্টার্ট করবে সেই জিনিস তোমাকে স্টার্ট শিগগিরই করে দেবে। কোনোদিন না অ্যানালাইজ প্যারালাইসিসে ফেসে যাও না, কিন্তু তুমি যদি অ্যানালাইজ প্যারালাইসিসে ফেসে যাও, তাহলে তোমার টাইমটা একদম শেষ হয়ে যাবে, এবং তুমি কাজের কাজ কিছু করতে পারবে না। ঠিক আছে, এবং তারপরে তোমাদের স্ট্রেস হবে, ওভার থিঙ্কিং হবে, তুমি কেন করলাম না। ঠিক আছে, তাই এখন সব থেকে বেটার টাইম। ঠিক আছে, এবার তুমি বলবে দাদা আমি তো সন্ধ্যে হয়ে গেল, তাহলে আমি আজকে জিম যেতে পারলাম না, তাহলে আমি তো সকালে জিম যাই, আজকে জিম মিস হয়ে গেছে, তাহলে আমার কি করা উচিত? আমি একটা কথা বলবো, তোমার হাতে এখন 10টা 12টা মতো টাইম আছে হাতে। চলে যাও, 1 ঘন্টা করে এসো বাস, রেগুলারলি। ঠিক আছে, তাহলে তুমি সকাল থেকে উঠে যে যা করছো, তুমি সকাল থেকে উঠছোই 12টায়, কিন্তু তোমার রাত শুরু হওয়ার আগে বা রাত শেষ হওয়ার পর্যন্ত তোমার কাজ যেন কমপ্লিট হয়ে যায়, বাস এটুকু। তুমি যখন এই জিনিসকে নিজের লাইফস্টাইলে অ্যাড করবে, তখন দেখবে তোমার অতটা ওভার থিঙ্কিং আসছে না। আর চিন্তা এলেও সে স্বাভাবিক চিন্তা, মানে সেগুলো সবার মধ্যে আসে। তুমি অস্বাভাবিক চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসতে পারবে না, এবং তুমি কখনো রিগ্রেট করতে হবে না যে আমি এই কাজে আজ করলাম না, এই কাজ আজ ভালো করার দিন ছিল। ঠিক আছে, আমি এই টপিক নিয়ে বা রিগ্রেট টপিকটাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আজকে। এই ভিডিওতে আমরা আগে এগোই। তাহলে এবার তোমাকে বলি, মানে কাগজে কলমে কি টিপস, মানে ইউটিউবে তোমার ভিডিও দেখে থাকবে স্ট্রেস কমানোর উপায়, মেডিটেশন করতে বলবে, ওভার থিঙ্কিং করতে বলবে। ঠিক আছে, মানে গ্রেটফুল জার্নিং করতে পারো, আরো 100 ধরনের জিনিস তোমাকে বলবে, এক্সারসাইজ করতে বলবে, সকালে উঠতে বলবে। ঠিক আছে, 8 ঘন্টা ঘুম নিতে বলবে। সেগুলো তুমি, আমি জানি সেগুলো তোমার দ্বারা ফলো করা সম্ভব হচ্ছে না বলে তুমি ভিডিওতে ক্লিক করছো। ঠিক আছে, তাই একটা জিনিস করো, রেগুলারলি 10 মিনিট মেডিটেশন করো। ঠিক আছে, মেডিটেশন মধ্যে 10 মিনিট করো, তাহলে তোমার সমস্ত চিন্তা, ঠিক আছে, সমস্ত ওভার থিঙ্কিং বা তুমি যে থিঙ্কিং নিয়ে বসে আছো, সেই থিঙ্কিং একদম মুছে যাবে। ঠিক আছে, আর জিনিস করতে পারো, তোমার যে কোনো চিন্তা মাথায় আসছে এখন, ঠিক আছে, কাগজ নাও, পেন নাও, ফোনটাকে সুইচ অফ করো। ঠিক আছে, যে কোনো চিন্তা যখন মাথায় আসে, ফট করে একটা কাগজে বা যে কোনো নোটে তুমি লিখে নাও। ঠিক আছে, তার 1 ঘন্টা পর দেখবে যে তুমি যে জিনিসটা লিখেছো সেই জিনিসটা পৃথিবীতে এক্সিস্টই করে না। এক্সিস্ট করে না মানে এই নয় যে এটি পৃথিবীতে নাই, মানে এটিকে নিয়ে চিন্তা করার মতো ভ্যালু বা সময় তোমাকে দেওয়ার কোনো গুরুত্বই নেই জিনিসগুলোর মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটা করো। আর একটা কাজ বললো, তোমাকে রেগুলারলি বোর হতে হবে, মানে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। না থাকবে তোমার ফোন, না থাকবে তোমার কোনো ফ্রেন্ড, না থাকবে তোমার যে কোনো টিভি স্ক্রিন, কোনো কিছু থাকবে না। তুমি একটা বন্ধ করে একটা টাইম স্পেন্ড করবে নিজের সঙ্গে, তখন তুমি নিজেকে আরো ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তোমার থিঙ্কিং গুলো তোমাকে বোঝাবে যে কোন জিনিসটি করলে ভালো হবে, বা কোন জিনিসটি করলে খারাপ হবে, বা কোন জিনিসটি করা ঠিক, কোন জিনিসটি করা ভুল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলি করো। আমি আজকে ভিডিওটা এন্ড করছি, কারণ অনেক সন্ধ্যে লেগে গেছে, তো এবার ভিডিওগুলো তোমরা কিছু দেখতে পাবে না। ঠিক আছে, আমিও নিজেও দেখতে পাচ্ছি না। ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।